হ্যালো এভরিওয়ান। সো আজকের লেকচারে আমরা দেখতে যাচ্ছি যে প্রোটোটাইপাল ইনহেরিটেন্স এবং প্রোটোটাইপ চেইন আসলে দুইটা টার্ম কীভাবে কাজ করছে বিহাইন্ড দ্য সিন, এবং একটু ডিপভাবে একটু বোঝার চেষ্টা করবো যে জিনিসগুলো কীভাবে কাজ করছে। এটা মূলত কনসেপচুয়াল ভিডিও। সো এর আগের লেকচারে আমরা প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখার চেষ্টা করেছি, এবং এখানে আমরা কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করবো যে জিনিসগুলো কীভাবে কাজ করছে। রাইট। সো আমরা আমাদের প্রিয় অ্যাপ্লিকেশন draw.io-তে চলে যাই। এখানে চলে যাব এবং এখানে আমরা একটা ডায়াগ্রাম নিব, ক্রিয়েট, আমরা দিব ওপি, ওটা সমস্যা নেই, রিপ্লেস। ওকে, সো প্রোটোটাইপাল ইনহেরিটেন্সটা আগে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো এখানে আসলে কি হচ্ছে। তো আমরা একটা কনস্ট্রাক্টর নিতে পারি এখানে। তো এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্রাক্টর। আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে আমাদের একটা সিম্পল কনস্ট্রাক্টর, ঠিক আছে? এটার ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই, বেশি ছোটো ছোটো লাগতেছে। এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্রাক্টর, ঠিক আছে? গ্রেট। এখন এই কনস্ট্রাক্টর থেকে আমরা একটা প্রোটোটাইপ, একটা কনস্ট্রাক্টর প্রোটোটাইপের সাথে লিঙ্ক থাকে একটা, হ্যাঁ? তো আচ্ছা, এটা ডিলিট করি, এটাই ডুপ্লিকেট করে ফেলি। সো এইটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর ডট প্রোটোটাইপ। সো আমি এখানে লিখতেছি কনস্ট্রাক্টর ডট প্রোটোটাইপ, ঠিক আছে? এটাকে একটু বড় করে নিই সাইজে, হ্যাঁ? ওকে, তো জিনিসটা কানেকশন থাকে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে কনস্ট্রাক্টর এবং কনস্ট্রাক্টর ডট প্রোটোটাইপ। এটার ভিতরে অনেকগুলো মেথড বা প্রপার্টি থাকতে পারে, আবার নাও থাকতে পারে, বাট প্রত্যেকটা কনস্ট্রাক্টর একটা প্রোটোটাইপের সাথে লিঙ্ক থাকে। ওকে, এখন বুঝি যে প্রোটোটাইপের সাথে লিঙ্ক কেন থাকে, আগে এইটা বুঝি, হ্যাঁ? তো কনস্ট্রাক্টর ডট প্রোটোটাইপ হচ্ছে একটা অবজেক্ট, প্রোটোটাইপ অবজেক্ট, এবং আমরা জানি জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা অবজেক্ট কোনো না কোনো প্রোটোটাইপের সাথে লিঙ্ক থাকে, কোনো না কোনো প্রোটোটাইপ থেকেই তারা তৈরি হয়, ঠিক আছে? এখন যেহেতু এটা একটা অবজেক্ট, সেহেতু এই অবজেক্টটা হয়তো কোনো না কোনো প্রোটোটাইপের থেকে তৈরি হয়েছে, তাই না? তো প্রত্যেকটা সিম্পল অবজেক্ট তৈরি হয় অবজেক্ট কনস্ট্রাক্টর থেকে, যেটা সবার টপ লেভেলে থাকে, ঠিক আছে? এটার উপরে কেউ নাই, ঠিক আছে? এটা সবচেয়ে সুপ্রিম। আমি একটু এটাকে নিচে নামায় আনি, কি দিয়ে নামে না কেন, অফ, স্ট্রেঞ্জ। ওকে, সো প্রত্যেকটা অবজেক্টই একটা কনস্ট্রাক্টর থাকে আলাদা। সাপোজ আমরা এর আগের যদি কোডে যাই, তাহলে আমরা যেরকম একটা পার্সন কনস্ট্রাক্টর বানিয়ে নিয়েছি, এবং সেই পার্সন থেকেই বারবার শাফিন তৈরি হচ্ছে, বাবলু তৈরি হচ্ছে, বাবলি তৈরি হচ্ছে, তাই না? তো এরকম প্রত্যেকটা অবজেক্টের জন্য একটা কনস্ট্রাক্টর থাকে, এটা বিল্ট ইন জাভাস্ক্রিপ্ট থাকে, সেটা হচ্ছে অবজেক্ট নামক একটা কনস্ট্রাক্টর থাকে, এবং সেটারও একটা মেথড থাকে। আমরা কিন্তু যখন একটা অবজেক্ট বানাই, সাপোজ শাফিন, এভাবে দিয়ে একটা লিটারেল ইউজ করি, হ্যাঁ, এইভাবে দিয়ে, এটা অটোমেটিকলি একটা কনস্ট্রাক্টরে কনভার্ট হয়ে যায়। আসলে কিন্তু কনস্ট্রাক্টর যদি হিসেবে দিই, তার এইভাবে কিন্তু অবজেক্ট ক্রিয়েট করতে পারি, নিউ অবজেক্ট, ঠিক আছে? এইভাবে কিন্তু ক্রিয়েট করতে পারি, কিন্তু এটার বদলে আমরা লিটারেলও ইউজ করতে পারি, একই জিনিস, ঠিক আছে? একই জিনিস। ওকে, গ্রেট, আশা করি বুঝতে পারছি জিনিসটা। তো এরকম প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা একটা অবজেক্ট কনস্ট্রাক্টর থাকে, এটাকে আমি গ্রিন দিয়ে দিচ্ছি, এবং এই কনস্ট্রাক্টর উপরে আর কেউ থাকে না, এটাই টপ লেভেলে থাকে, ঠিক আছে? এবং এইটার একটা প্রোটোটাইপ থাকে, সেটা হচ্ছে অবজেক্ট ডট প্রোটোটাইপ। আমি এখান থেকে ডুপ্লিকেট করে সরি, তো এখানে হচ্ছে আমি দিলাম যে, এখানে সাপোজ আমি দিলাম অবজেক্ট, এবং এইখানে আমি দিলাম অবজেক্ট ডট প্রোটোটাইপ। ওকে, তো এরকম টপ লেভেলে সবসময় অবজেক্ট ডট প্রোটোটাইপ থাকে। তো আমরা যদি যে কোনো মেথড বা যে কোনো হচ্ছে কনস্ট্রাক্টর বা যে কোনো অবজেক্ট যদি ভেঙে নিচের দিকে পর্যন্ত যাই, তাহলে দেখবো সবার শেষে এই অবজেক্ট ডট প্রোটোটাইপ, অর্থাৎ প্রত্যেকটা জাভাস্ক্রিপ্টের সব অবজেক্ট এইখান থেকেই তৈরি হয়, এই অবজেক্ট ডট প্রোটোটাইপ থেকেই তৈরি হয়, এবং প্রত্যেকটা অবজেক্ট এইটার সাথে লিঙ্কড, এই প্রোটোটাইপ অবজেক্টের সাথে লিঙ্কড, ঠিক আছে? তো এই কারণে আমাদের প্রোটোটাইপটা দরকার, এই কারণে প্রোটোটাইপগুলো তৈরি হয়।
ওকে, এগুলো আমরা বুঝলাম যে তাহলে আমাদের যে পার্সন, এখানে আমি একটু নামটা লিখে দিই যে আমাদের যে পার্সনটা এটা ছিল পার্সন কনস্ট্রাক্টর। তো আমি এখানে লিখে দিচ্ছি পার্সন। তো এই পার্সনের যে কনস্ট্রাক্টর প্রোটোটাইপ এটাও কিন্তু এই কারণে হচ্ছে প্রোটোটাইপটা লিঙ্ক হয়ে যায়। যখন একটা এমটি অবজেক্ট ক্রিয়েট হয় তখন সাথে সাথে এই কনস্ট্রাক্টরের প্রোটোটাইপের সাথে লিঙ্ক থাকে। ওকে, গ্রেট। এখন যেটা হচ্ছে যে আমি সাপোজ এই যে শাফিন বানাইলাম, তো আমি একটা অবজেক্ট নিয়ে নিই, সাপোজ হচ্ছে আমি এটাই একটা কপি করে নিলাম যে এইটা হচ্ছে আমার, এটা এটা ব্লু দিলাম, তো এটা হচ্ছে আমার হচ্ছে একটা ইনস্ট্যান্স। সাপোজ আমি এখানে দিলাম শাফিন, শাফিন অবজেক্ট, এরকম একটা কিছু দিলাম, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত এই কনস্ট্রাক্টরের ইনস্ট্যান্স, তাই না? এই কনস্ট্রাক্টরের ইনস্ট্যান্স, গ্রেট, বুঝতে পারলাম। কিন্তু এটার প্রোটোটাইপ হচ্ছে এই কনস্ট্রাক্টরের প্রোটোটাইপ, বুঝতে পারছি? অর্থাৎ এই শাফিন যে অবজেক্টটা এটা হচ্ছে এই পার্সন কনস্ট্রাক্টরের ইনস্ট্যান্স, অর্থাৎ এখান থেকে তৈরি হয়েছে। এবং যেহেতু এই কনস্ট্রাক্টরটা, এই পার্সন কনস্ট্রাক্টরটা যেহেতু এই প্রোটোটাইপের সাথে লিঙ্ক থাকে, সেহেতু এইটার যেহেতু ইনস্ট্যান্স, সেহেতু এই শাফিন অবজেক্ট এর প্রোটোটাইপের যত কিছু আছে সব কিছুর অ্যাক্সেস সে পায়। অলরাইট, এটাই কিন্তু আমরা দেখলাম এর আগে। আমি যদি একটু আমাদের কোডে যাই, তাহলে এখানে যে পার্সন ডট প্রোটোটাইপে আমরা দিছিলাম যে ক্যালক এজ, তারপর হচ্ছে গ্রিড, এগুলা কিন্তু এই কারণে এই যে কনস্ট্রাক্টর প্রোটোটাইপের ভিতরে ছিল ক্যালক এজ, এই কারণেই কিন্তু সে শাফিন অবজেক্টটা পাইছে, নাহলে কিন্তু পাইতো না, ঠিক আছে? এটা আশা করি বুঝলাম। এখন আমরা যদি কনস্ট্রাক্টর ডট প্রোটোটাইপ, এটাও কিন্তু একটা অবজেক্ট, এটাকে যদি আরও ভাঙ্গি তাহলে কিন্তু দেখবো যে এইটা আবার এই প্রোটোটাইপের সাথে লিঙ্কড, অবজেক্ট ডট প্রোটোটাইপ, ঠিক আছে। কিন্তু এটাকে যদি আমি দেখি তাহলে দেখবো যে এটার আর কিছু নাই, নাল আছে শুধু, হ্যাঁ, নাল মানে কিছু নাই। ওকে, গ্রেট। এখন এটাকে একটু লাইভ এক্সাম্পল হিসেবে আমরা একটু ইন্ডেক্স ডট এইচটিএমএল দেখি আমাদের এইচটিএমএল ফাইলটাতে, হ্যাঁ। তো আমাদের থিওরি মতে এই শাফিন অবজেক্টটা এই কনস্ট্রাক্টর মানে পার্সনের ইনস্ট্যান্স, এবং এটা এই পার্সনের প্রোটোটাইপের সাথে লিঙ্কড আছে, হ্যাঁ। তাহলে পার্সনের প্রোটোটাইপের ভিতরে যা যা থাকবে সেগুলো সে অ্যাক্সেস করতে পারবে। ওকে, তাহলে আর আরেকটা বিষয়, পার্সনের যে প্রোটোটাইপটা, এই প্রোটোটাইপটা যদি আমরা ভাঙি তাহলে পাবো অবজেক্টের প্রোটোটাইপটা, হ্যাঁ, অবজেক্টকে পাবো। ওকে, এখন একটু মিলাই দেখি। ডকুমেন্টে গেলাম, যাওয়ার পর আমি হচ্ছে আমার এই এটা কনসোল লক করা আছে, তো একটু দেখি প্রোটোটাইপ, একটা অবজেক্ট, প্রোটোটাইপ অবজেক্ট, এখানে যদি যাই তাহলে দেখবো ক্যালকেস গ্রিড কনস্ট্রাক্টর, আমাদের যে কনস্ট্রাক্টর সেটা পার্সন কনস্ট্রাক্টর, অর্থাৎ শাফিন অবজেক্টের প্রোটোটাইপ হচ্ছে পার্সন, ঠিক আছে, পার্সন ডট প্রোটোটাইপ। কিন্তু পার্সন ডট প্রোটোটাইপের প্রোটোটাইপ আছে একটা অবজেক্ট, এখানে যদি দেখি তাহলে দেখবো এটা হচ্ছে মেইন অবজেক্টটা, ঠিক আছে, অবজেক্ট প্রোটোটাইপ। এই যে কনস্ট্রাক্টর হ্যাজ ওন প্রপার্টি ইজ প্রোটোটাইপ অফ, এগুলো মেথড আছে, অর্থাৎ এটা মেইন অবজেক্ট এবং এটার আর কোনো প্রোটোটাইপ নাই, ঠিক আছে। ওকে, এখন আমি আরেকটু ভালো মতো বোঝার চেষ্টা করি। আমি একটু এখানে এগুলো বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দেওয়ার পর আমি একটু কনসোল ডট লগ করি, হ্যাঁ। কনসোল ডট লগ কাকে করবো? শাফিন ডট এর প্রোটোটাইপটাকে একটু দেখবো, এর প্রোটোটাইপটাকে একটু দেখি। সো আমি যদি রিলোড দিই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে ক্যালকেস দিচ্ছে। আমি যদি এটাকে ডিআইআর হিসেবে লক করি, কনসোলে ডিআইআর কনসোলে ডি করি, তাহলে আমি দেখবো যে এটা একটা অবজেক্ট, এবং এর ভিতরে যদি যাই তো দেখবো ক্যালকেস গ্রিড আর কনস্ট্রাক্টর আছে, এবং এটার একটা প্রোটোটাইপ আছে, সেটা হচ্ছে মেইন অবজেক্টটা, ঠিক আছে। তো মিললো, এটা কিন্তু শেষ অবজেক্ট। তো এইভাবে আসলে বিহাইন্ড দ্য সিন প্রোটোটাইপাল ইনহেরিটেন্স আসলে কাজ করছে, অর্থাৎ এই শাফিন অবজেক্টটা তার প্রোটোটাইপ থেকে মেথডগুলো ইনহেরিট করতে পারছে, এবং এই প্রোটোটাইপটা যে প্রোটোটাইপের সাথে লিঙ্কড করা আছে সেই প্রোটোটাইপের ভেতরে যতগুলো মেথড সেগুলো সে ইনহেরিট করতেছে, অর্থাৎ এটা একটা চেন হয়ে যাচ্ছে তখন, চেইন, ঠিক আছে। এটাকে বলে প্রোটোটাইপ চেন, এবং এটা কিন্তু জাস্ট নিচ থেকে উপর দিক পর্যন্ত যায়, হ্যাঁ। আমি যদি একটু দেখাই, সাপোজ এই অ্যারোটা নিলাম, কি হইল, আচ্ছা এটা এখানে নিলাম, নিয়ে এটাকে ঘুরাইলাম,
এরকম করে দিলাম। অর্থাৎ এই যে প্রোটোটাইপ চেনটা, আমাদের যে প্রোটোটাইপ চেনটা এটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। ওকে, এই প্রোটোটাইপ নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। গ্রেট। এবং এই উপরের একদম সবচেয়ে মানে যে কোনো অবজেক্ট দুনিয়ার জাভাস্ক্রিপ্টের ভিতরে, জাভাস্ক্রিপ্টের দুনিয়াতে যে কোনো অবজেক্টের শেষ পরিণতি হচ্ছে অবজেক্ট ডট প্রোটোটাইপ। এর উপরে আর কোনো প্রোটোটাইপ নাই। এটাই হচ্ছে সুপ্রিম প্রোটোটাইপ। এর উপরে আর কিছু নাই, না আলাতে শুধু। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। গ্রেট। এখন এটা আমরা বুঝলাম, প্রোটোটাইপ চেন আমরা বুঝলাম, ভালো কথা। কিন্তু প্রোটোটাইপ চেন কাজ করে কিভাবে এটা একটু বুঝতে হবে। তো আমি যখন এই যে এখানে লিখছি যে শাফিন অথবা বাবলু ডট ক্যালক এজ, তখন কি হচ্ছে, তখন শাফিনের ভেতরে আগে জাভাস্ক্রিপ্ট খুঁজতেছে যে এই অবজেক্টের ভিতরে ক্যালকেজ নামে কোনো মেথড আছে কি না। যখন দেখতেছে যে না, এটার ভেতর তো নাই, তখন সে তার উপরের প্রোটোটাইপে যাচ্ছে, অর্থাৎ কনস্ট্রাক্টর ডট প্রোটোটাইপ, অর্থাৎ পার্সনের যে প্রোটোটাইপটা সেই প্রোটোটাইপে যাচ্ছে, পার্সন ডট প্রোটোটাইপ। তো এইখানে যাচ্ছে, এইখানে যাওয়ার পরে সে দেখতেছে যে হ্যাঁ, এখানে ক্যালকেজটা আছে। ওকে ফাইন, এখানে ক্যালকেজটা আছে। সো সে হচ্ছে আর উপরে যাচ্ছে না, অর্থাৎ এখানে থেকেই তার কাজ শেষ। ওকে, এইভাবে সে প্রোটোটাইপ চেনটা কাজ করে। আমি তো একটা উদাহরণ দিই। এই যে অবজেক্ট প্রোটোটাইপের কিছু মেথড আমরা দেখছিলাম যে অবজেক্টের কিছু মেথড আছে। তো সাপোজ আমি এখানে দিলাম শাফিন ডট হ্যাজ ওন প্রপার্টি, এবং আমি এখানে প্রপার্টির নাম হিসেবে দিলাম যে ফার্স্ট নেম। এটা লিখে আমি যদি এখন আমার ইসে যাই, তাহলে দেখব যে এখানে বলতেছে যে এই যে ট্রু, এটা কি 82 নম্বর লাইনে, তাই না? আচ্ছা, এটা কনসোল ডট লগ করতে হবে, কনসোল ডট লগ। এটা দেখি। তো এখন যদি আমি একটু দেখি, তাহলে দেখব যে এটা বলতেছে যে ট্রু, অর্থাৎ যে ফার্স্ট নেম নামক শাফিনের নিজের একটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে ফার্স্ট নেম, এটাই বোঝাচ্ছে। তো হ্যাজ ওন প্রপার্টি সে কী হইল, আমি তো শাফিনের মধ্যে কোনো ধরনের হ্যাজ ওন প্রপার্টি নামে কোনো মেথড দিই নাই, খালি ফার্স্ট নেমের বার্থের আছে। তো হ্যাজ ওন প্রপার্টি এটা কই থেকে আসলো? তো আমি যদি প্রোটোটাইপে যাই, প্রোটোটাইপ এখানেও কিন্তু নাই, ক্যালকেজ আর গ্রিট আছে শুধু, এখানে কিন্তু হ্যাজ ওন প্রপার্টি নামে কিছু নাই। আবার যদি এখানে দিই তাহলে দেখবো যে এইখানে আছে হ্যাজ ওন প্রপার্টি, অর্থাৎ একদম টপ লেভেলের যে অবজেক্ট ডট প্রোটোটাইপ সেখানে সে এটা যা পাচ্ছে, অর্থাৎ কি সে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। এটাই মূলত প্রোটোটাইপ চেন, এটাকে আমরা বলি প্রোটোটাইপ চেন। ওকে, সো প্রোটোটাইপাল ইনহেরিটেন্স এবং প্রোটোটাইপ চেইন এভাবেই কাজ করে বিহাইন্ড দ্য সিন, এবং আশা করি এটা সম্বন্ধে একটা ভালো একটা ধারণা আপনারা এই ভিডিও থেকে পেয়েছেন। এবং শেষমেশ আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে একটা কনফিউশন আছে। সেটা হচ্ছে আমরা এখানে মনে করি যে পার্সন ডট প্রোটোটাইপ মানে এটা হচ্ছে পার্সনের প্রোটোটাইপ, বাট বিষয়টা একদমই এটা না। ওকে, পার্সনের প্রোটোটাইপ এটা না, ঠিক আছে? এটা পার্সন ডট প্রোটোটাইপ মূলত বোঝাচ্ছে যে পার্সনের সাথে যেসব পার্সন থেকে যেসব অবজেক্টগুলো ক্রিয়েট হবে সেই সব অবজেক্টগুলো এই প্রোটোটাইপের সাথে লিঙ্কড থাকবে। ওকে, এটাই বোঝাচ্ছে, কিন্তু এটা দ্বারা কখনোই বোঝাচ্ছে না যে এটা পার্সনের প্রোটোটাইপ। নো, নেভার। আমরা কি জানি? আমরা জানি যে কোনো একটা অবজেক্টের বা কোনো একটা কিছুর প্রোটোটাইপ দেখার জন্য আমাদেরকে এই যে এই সাইনটা ইউজ করতে হয়, তাই না? যে এই আন্ডারস্কোর প্রোটো, অর্থাৎ আমি যদি এখানে কনসোল ডট লগ করি যে পার্সন ডট আন্ডারস্কোর প্রোটো, তাহলে আমাদেরকে দেখাবে যে এটা মানে বোঝাচ্ছে পার্সনের প্রোটোটাইপ। আমি যদি একটু দেখি তাহলে এখানে হচ্ছে দেখাচ্ছে যে ক্যালকেজ ফাংশন গ্রিড, এটা কোথায়? এটা শাফিন ডট প্রোটো, ওই যে এমটি অবজেক্ট দেখাচ্ছে একটা, ঠিক আছে? কনসোল ডট লগ প্রোটো 97 নম্বর লাইনে। আচ্ছা, এখানে আমি ভালো বুঝতে পারতেছি না, একটু জাস্ট আমি একটা কিছু লিখে দিই যে পার্সন প্রোটো, এভাবে যদি দিই তাহলে এখন নোট জাস্ট দিই, তাহলে দেখবো পার্সন প্রোটো এখানে একটা এমটি দেখাচ্ছে। এটা আসলে এখানে দেখতে পারবো না, এটা দেখার জন্য আপনাকে ইসে যাওয়া লাগবে, index.html। তো এখানে আমরা দেখতে পারবো যে পার্সন প্রোটো এখানে হচ্ছে নেটিভ কোড, মানে এইটা হচ্ছে পার্সনের প্রোটোটাইপ। কিন্তু
কখনোই ওইটা মানে হচ্ছে এই না যে পার্সন ডট প্রোটোটাইপ। আমরা যদি একটু এখানে দেখি যে পার্সন ডট প্রোটোটাইপ, পার্সনের প্রোটো এখানে হচ্ছে একটা অবজেক্ট, এটাই বোঝাচ্ছে মেনলি। হ্যাঁ, এখন যদি কনসোল ডট dir করি তাহলে দেখবো পার্সন প্রোটো। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে পার্সনের যে প্রোটোটাইপটা, মানে ওইটা কিন্তু পার্সনের প্রোটোটাইপ না, এটা হচ্ছে এইটা প্রোটোটাইপ পার্সনের। এই যে প্রোটোটাইপ অবজেক্ট কনস্ট্রাক্টর অ্যাজ অন প্রপার্টি ইজ প্রোটোটাইপ অফ, এটা হচ্ছে পার্সনের প্রোটোটাইপ। কিন্তু এই প্রোটোটাইপটা, এই যে অবজেক্ট ক্যালকাস গ্রিড, এটা আসলে পার্সনের প্রোটোটাইপ না, এটা হচ্ছে সেই প্রোটোটাইপ যেই প্রোটোটাইপ এই পার্সনের ইনস্ট্যান্সগুলো পাবে, মানে মেথডগুলো সে অ্যাক্সেস পাবে, এটা বোঝাচ্ছে। সো আমি এখানে বলতে পারি কমেন্টে যে পার্সন ডট প্রোটোটাইপ ডাজ নট মিন পার্সনস পার্সন কনস্ট্রাক্টরস prototype but it means that all the objects that all the instance body color better হবে, all the instances of person constructor will have access to these prototypes properties and methods. ওকে, তার মানে পার্সনের প্রোটোটাইপ কখনোই মিন করে না যেটা ওই পার্সনের প্রোটোটাইপ বা কনস্ট্রাক্টরের প্রোটোটাইপ, বাট এটা মিন করে যে পার্সনের যতগুলো ইনস্ট্যান্স আছে, মানে পার্সন থেকে যতগুলো অবজেক্ট ক্রিয়েট হবে, সেই অবজেক্টগুলো এই প্রোটোটাইপের সাথে লিঙ্ক থাকবে, এটাই বোঝায়। পার্সনের প্রোটোটাইপ এটা না, পার্সনের প্রোটোটাইপ হচ্ছে পার্সন ডট হাইফেন প্রোটো, এরকম। আমি যদি আরেকটা উদাহরণ দিই বা আরেকটা প্রমাণ দেখাই, সেটা হচ্ছে কনসোল ডট লগ যদি করি যে পার্সন ডট প্রোটো ইজ ইকুয়াল টু পার্সন ডট প্রোটোটাইপ, তাহলে আমরা দেখতে পারবো এখানে যে এটা হচ্ছে ফলস। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝতে পারছি যে এটা আসলে কী হচ্ছে, এটা কখনোই সেম না, দুইটা আলাদা জিনিস। ওকে, সো এটা দিয়ে আমি ভিডিও শেষ করছি। নেক্সট লেকচারে আমরা কিছু বিল্ট ইন অবজেক্ট যেমন অ্যারের প্রোটোটাইপাল ইনহেরিটেন্স বিষয়টা দেখব। ওকে, সো গুড বাই।